এগুলো তো আমার টাকা, আর আপনি না অন্ধ ছিলেন। আরে কি ব্যাপার, উনি এখানে কি করে? যার থেকে টাকা নিয়ে আসলাম উনিই তো সেই লোক। আপনি জানেন এই টাকাগুলো কিসের টাকা? এই টাকাগুলো ছাড়া আমি আমার বাবাকে বাঁচাতে পারতাম না। আপনি যে আমার কত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন, আপনি জানেন এই টাকাগুলো আমি ফেরত না পেলে আমি আমার বাবাকে কখনোই বাঁচাতে পারতাম না। আর আরেকটা কথা আপু, আমি তো আপনার উপকার করতে যাচ্ছিলাম, তাহলে আপনি কেন আমার টাকাগুলো নিয়ে আমার এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিলেন? আরে আপনার টাকা মানে? আপনি এসব কি বলতেছেন? আপনাকে তো আমি কখনো দেখেই নাই। আরে বাহ, আপনি তো দারুণ অ্যাক্টিং করতে পারেন। আমরা দুজন যদি না দেখতাম তাহলে তো বরাবর আপনি এভাবে অস্বীকার করতেন। আপনার তো লজ্জা হওয়া উচিত, আজকে আপনার জন্য ওর বাবা মারা যেত। সি, আপনার কি একটু লজ্জা হয় না? আর আপনি জানেন আমরা দুজনকে, আমরা হচ্ছি আইনের লোক। এই রিয়াজ, ওর সাথে তো কথা না বলে ওকে থানায় নিয়ে চলো। স্যার স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এই ধরনের কাজ আর কখনোই করব না। স্যার আমি একটা মেয়ে মানুষ, আপনারা যদি আমাকে থানায় নিয়ে যান তাহলে আমি আর আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারবো না। স্যার, যেহেতু আমার টাকাটা আমি বুঝে পাইছি, আর উনি যেহেতু ওনার বলটা বুঝতে পারছে, তাহলে ওনাকে আপনারা মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এই যে শোনেন, আপনাকে বলতেছি পরেরবার কিন্তু আপনাকে মেয়ে হিসেবে ক্ষমা করব না। কথাটা যেন মাথায় থাকে, এরকমের কাজ নেক্সট টাইম আর করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। আর ভাই, আপনাকেও একটা কথা বলি, এই শহরের কাউকে এত সহজে বিশ্বাস করবেন না। এই শহরে চলতে গেলে একটু চোখ কান খোলা রেখে চলবেন, না হলে এরকম বিপদে প্রতিনিয়তই পড়তে হবে। ঠিক আছে, থাকেন। ও আপনার ব্যাগ ধরেন। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে দেখে শুনে চলাফেরা করেন। চলো রিয়াজ। এই শহরে চোর বাটপারের অভাব নেই, তাই সহজে কাউকে বিশ্বাস করে প্রতারিত হবেন না। ধন্যবাদ সবাইকে।